আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজ আপনাদের নতুন একটি হাদিসের গল্প শোনানোর উদ্দেশ্যে হাজির হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিড়াল পালন হালাল নাকি হারাম এই বিষয়ে হাদিস থেকে আপনাদের গল্প শোনাতে। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। অনেকেই প্রশ্ন করেন বিড়াল ঘরে পালন করা হালাল নাকি হারাম এবং বিড়াল পালন সম্পর্কে ইসলাম কি বলে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী একটি প্রাণী। আবু দাউদ ৭৫, তিরমিজি ৯২। আল্লাহর রসুলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। সে সময়ে বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করেন। এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা নামে বেশি খ্যাতি লাভ করেন। আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, ফলে সে মহিলা জাহান্নামে গেছে। বিড়ালটি আটকে রেখে সে খাবার এবং পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে। মুসলিম 5745। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ আছে, তবে তাকে যদি খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। ফাতুহুল বারী ৬/৪১২। একদিন তার মনিব তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট খাবার সহ একটি পাত্র প্রেরণ করেন। অতঃপর আমি তার নিকট পৌঁছে দেখতে পাই যে তিনি নামাজরত আছেন। তিনি আমাকে পাত্রটি রাখার জন্য ইশারা করেন। ইতিমধ্যে সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। সুনানে আবু দাউদ ৭৬। তাই কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক যদি ধনী হয়, তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু খাবারের মালিক যদি দরিদ্র হয় তাহলে তার জন্য খাবারটি খাওয়া জায়েজ। ফাতোয়ায়ে আলমগীরি ৪৩/১। কিন্তু অপর দিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং ৭ বার গুনে গুনে ধুয়ে ফেলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন সে প্রথমবার যেন মাটি দিয়ে ঘষে ধুয়ে ফেলে। সহিহ বুখারী ৫৪৯। মাটির জায়গায় এখন যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ধুলেই হবে প্রথমবার, পরের ৬ বার শুধু পানিই যথেষ্ট। বিড়াল ঘরে থাকলে নামাজেও কোনো সমস্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল সালাত বিনষ্ট করে না, কারণ তা তোমাদের ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। সুনানে নাসাই ৩৬৮। তবে ঘরে কুকুর থাকলে নামাজ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম কোনো নির্ধারিত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমনের ওয়াদা করলেন, কিন্তু যথাসময়ে তিনি এলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি তার হাত থেকে লাঠিটি ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো ওয়াদা খিলাফ করেন না, আর তার রসুলগণও না। এরপর তিনি লক্ষ্য করে দেখে তার খাটের নিচে একটি কুকুরছানা। তখন তিনি বললেন, হে আয়েশা, কুকুরছানাটি এখানে ঢুকে পড়ল কখন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম আমি জানি না।
এখন তিনি আদেশ দিলেন, সেটিকে বের করে দেওয়া হলো। ইতিমধ্যে জিবরাইল আলাইহিসসালাম এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে ওয়াদা করেছিলেন, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হয়েছিল, কারণ যে ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে আমরা রহমতের ফেরেশতা প্রবেশ করি না। সহিহ মুসলিম 5246। বিড়াল ও কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ হারাম। বিড়াল কুকুর কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল আহার করা এবং তার মূল্য ভোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিরমিজি 1280। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর এবং বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন। তিরমিজি 1279। কেউ বিড়াল পালতে চাইলে আশেপাশে লাখ লাখ বিড়াল পড়ে আছে, সেখান থেকেই পাবেন। এই সব বিড়ালদের ঘরে জায়গা দিতে পারেন, তাদের থাকার ভালো জায়গা হবে। মিছিমিছি দামি বিড়াল কিনে অপচয় এবং পাপ কামাই করার কোনোই দরকার নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। বাংলা ভাষায় ইসলামের ইতিহাস জানতে ও শুনতে আমাদের সাথেই থাকুন। দয়া করে আমাদের ইউটিউব MHM বাংলা টক চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।